রাজধানীর আকাশে আবারও নেমে এলো বিষাদের ছায়া। একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ কেড়ে নিল একাধিক স্কুল পড়ুয়া শিশুর। যে জায়গাটি হওয়ার কথা ছিল নিরাপদ শিক্ষার কেন্দ্র, সেটি কয়েক মুহূর্তেই রূপ নিল ধ্বংসস্তূপে। এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি বহু বছরের পরিকল্পনাহীনতা, দায়সারা নীতিমালা এবং জবাবদিহিতার অভাবের নগ্ন প্রকাশ। এখন সময় এসেছে আবেগে ভেসে না গিয়ে সুনির্দিষ্ট প্রশ্ন তোলার। প্রশ্ন ওঠে, প্রশিক্ষণ বিমান জনবসতিতে কেন? এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিমান বাহিনী কেন জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ দেয়? এই প্রশ্নের উত্তর জানতে হলে বুঝতে হবে প্রশিক্ষণের তিনটি ধাপ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা জানব টেক অফ, ম্যানুভার এবং ল্যান্ডিং। প্রশিক্ষণের মূল অংশটি নির্ধারিত ট্রেনিং এরিয়াতে হয়, যেখানে জনবসতি থাকে না, কিন্তু টেক অফ ও ল্যান্ডিং ঢাকা বিমানবন্দরের রানওয়ে থেকেই করতে হবে। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইসফাক ইলাহি চৌধুরী বলেন, অধিকাংশ বিমান দুর্ঘটনা টেক অফ এবং ল্যান্ডিং এর সময় হয়। তিনি বলেন, মধুপুর, ময়মনসিংহ, ঘাটাইল ওখান থেকেই ট্রেনিং ফ্লাই হয়, কিন্তু টেক অফ এবং ল্যান্ডিং এটা শুধু ঢাকা বিমানবন্দরের রানওয়ে থেকেই করতে হবে। এই অবস্থায় প্রশ্ন ওঠে, রানওয়ের চারপাশ জনবসতিপূর্ণ হয়ে উঠল কিভাবে? কেননা বিমানবন্দরটি বহু আগে স্থাপিত, বসতি হয়েছে তারও অনেক পরে। জনবসতির মাঝখানে এমন স্পর্শকাতর রুটে কিভাবে গড়ে উঠল স্কুল, হাসপাতাল? কেই বা দিলেন অনুমতি, কিংবা আদৌ কি কোনো অনুমতি ছিল? সাধারণ মানুষ এই অব্যবস্থাপনার দায় দিচ্ছেন বিমান কর্তৃপক্ষকে, সেটাই বা কতটা যৌক্তিক? আবার দেশের এত বড় প্রতিরক্ষা বাজেট, তারপরও পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান ব্যবহৃত, ফলে এতেও দায় থেকে মুক্ত নয় এই কর্তৃপক্ষ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনার বিশ্লেষণ বলছে, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে তার রানওয়ের ফাইনাল অ্যাপ্রোচ পাথ এর মাত্র 1.9 নটিক্যাল মাইল দূরে, অথচ 6 থেকে 8 নটিক্যাল মাইলের মধ্যে বিমানই থাকে। এমনকি এই ফাইনাল রুট দিয়ে প্রতিদিন শত শত বেসামরিক ও সামরিক বিমান নামে। তাহলে প্রশ্ন উঠতেই পারে, এই ক্রিটিক্যাল ফ্লাইট পাথ এর নিচে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার অনুমতি কে দিল? শুধু প্রশিক্ষণ বিমান না হয়ে যদি আরো বড় কোনো যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পতিত হতো, তাহলে কি ক্ষয়ক্ষতি এর মধ্যেই সীমাবদ্ধ থাকতো? অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে শুধু টাকা না, দরকার আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব, রণকৌশল, লবিং, এমনকি কূটনৈতিক চাপ মোকাবেলার দক্ষতা। তারপর আছে অভ্যন্তরীণ দুর্নীতি, দুর্বল নীতি নির্ধারণ। এই বিমান দুর্ঘটনা নিছক একটি যান্ত্রিক ত্রুটি নয়, এটি আমাদের নিরাপত্তা নীতি, নগর পরিকল্পনা, জবাবদিহিতাহীনতা ও দায় এড়িয়ে যাওয়ার সংস্কৃতির প্রতিচ্ছবি। আজ যেসব বাবা মা তাদের সন্তান হারিয়েছেন, তারা কোনোদিনও এই প্রশ্নগুলো ভুলবেন না। আমরা কি তাদের প্রশ্নের উত্তর দিতে পারবো, নাকি আমরা শুধু সহানুভূতির ভাষা খুঁজে ফিরব? সাজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।